গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে গেছি। তো উঠেছি আজ 5টার আগেই। তো দেখো, এখনও আমার শাশুড়ির কাজ হয়নি। আর এদিকে সব কাজগুলো সেরে নিয়ে চলে এলাম আমি বাসনগুলো মেজে নিতে। তো বাসন বলতে হাঁড়ি আর দু একটা টুকটাক জিনিস পড়েছিল, সেগুলোই মেজে নিচ্ছি। আর বাড়ির কাজগুলো সব করে নিলাম। ওইদিকে রুমের বিছানা গুটোনো, ঝাঁট দেওয়া সব হয়ে গেছে। ছেলেকেও উঠিয়ে দিয়েছি। আর ছেলের মাত্র 2 দিন স্কুল ছুটি, তারপর মঙ্গলবার থেকে স্কুল হবে। তারপর আবার আরেকটা কাজ বাড়বে। তো স্কুল ছুটি ছিল বলে একটা কাজ কম ছিল, যে ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে হচ্ছিল না। এবার ছেলেকে স্কুলে রেডি করাবো, তারপর আমি আমার কাজে লাগতে পাবো। তাছাড়া ওর পেছনেই আমার সময়টা যাবে। এখন উঠে ও খেলা করছে, চা বিস্কুট খেয়ে নিল, আমরাও খেয়ে নিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি কলে জল এসে গেছে। আজ 4-5 দিন জল আসেনি, তো আজকে জল দিয়ে দিয়েছে ভোরবেলা। তো উঠে আমি তাড়াতাড়ি ঝাঁটপাট দিয়ে নিলাম, রান্নাঘরটা ঝেঁটিয়ে নিলাম। তারপর মনীষের বাবা এসে মর্নিং ওয়াক থেকে এসে জলটা ভরে নিল। তো জল শুধু আমার ঘরেই ভরা হলো, কিন্তু আমার শাশুড়ি জল পায়নি। আমার শাশুড়ি আবার আসবে, তখন জল নেবে। জল এখন বন্ধ হয়ে গেছে। তো দেখো, বাসনটা আমার ধোয়া হয়ে গেল, এবার রান্নাঘরে রেখে দেবো। তো এবার আমি চলে এলাম দেখো ঘরটা মুছে নিতে। তো মোছা প্রায় হয়ে গেল, এবার বাইরেটা মুছে নিচ্ছি। বাইরেটা বলতে দুয়ারটা, ওটা ঘরটা মোছা হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, গরমের কথা তো বলতেই নেই। তো গরমে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। তো তবুও চান করতে 8টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে 8টা। তো দেখো, চান করে চলে এলাম রেডি হয়ে, চুল টুল বেঁধে নিয়ে। আর এখন আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। প্রথমে পটলটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এখন আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো, প্রথমে আগুনের আঁচটা কম ছিল, তো একটু নিচের দিকে কয়লাগুলো নামিয়ে দিলাম, তো সেই জন্য আঁচটা এখন বেশি হয়ে গেল। তো দেখো, আমার তেলটা ধোঁয়া উড়ে যাচ্ছে, তো বেশি আঁচটা হয়ে গেল। সেই জন্য কয়লার আছে এই সমস্যা। কখনো বেশি হয়ে যাবে, কখনো কোনো দিন আঁচই হয় না, কোনো দিন আবার বেশি হয়ে যায়। তো এইভাবেই রান্না করতে হয়। দেখো, একটু নামিয়ে কড়াইটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা হলো একটু, তবে রান্না করতে আমার সুবিধা হচ্ছে ভেজে নিতে। এইদিকে দেখো, গরমের চোটে চলে এসেছি আমি গাছতলায় এসে। এত গরম লাগছে, ঘরের ভেতরটায় থাকা যাচ্ছে না, রান্নাঘরটায় এত গরম। আর দেখো, গাছতলায় আছি। আর ওইদিকে ছেলে সিঁড়ির ওপর চেপে বসে আছে। আজকে একটা কাঁঠাল পারলো, তো সিঁড়িটা ওখানে রেখে দিয়েছে, সেখানে বসেছি। আর ছেলে সিঁড়ির ওপরে উঠে খেলা করছে। দেখো, হয়ে গেল, পটলটা ভেজে নিলাম। এবার হয়ে গেল আমার খেরো রান্না, আলু আর খেরো দিয়ে সবজি করলাম। তো দেখো, হয়ে গেল, এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ছোট্ট মতো ভিডিও। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।